আল্লাহ কো তুই চিন্তা করস কা বিয়া আয় হড়াইও পালা করে বিয়া করতে আসছ বোর নির্যাতনে 12,500 হুরের লগে আয় বিয়া হড়াইও বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লাগতো না, কাজী সাহেব বিয়া ওড়ান লাগতো না, বিয়া আমি হড়াইও। আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন রিন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস। আমি আল্লাহ তোমারে বিয়া হড়াইও। আল্লাহ নিজে আফসারি লাগতো না, কাজী লাগতো না, দূর বেটা আয় কাজী। সুবহানাল্লাহ কয় না? আর তুই সিটিং হুন্ডা কিনি, তুই কনে কনে হুন্ডা দি, তোর হিসে দি হুন্ডা দি আরো দুগারে লইছ, জনিরে লইছ, রনিরে লইছ, সেগুনে হিসে দি তোর হিটে দি মাইয়া করে দেখতে তোর হিটা থাপড় দি কয় রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে একবার এসে বজরা স্কুলে দেখা দাও মোরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, এখন আসে। এই যে অক্সিজেনটা তাহলে কোথা থেকে আসতেছে? সূর্য থেকে আসতেছে হাইড্রোজেন, নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছিটা বাঁচে। এই গাছের পাতা অক্সিজেন, সূর্যের রশ্মি না টানলে গাছিটা বাঁচত না, হেতে বাঁচতেছে বাঁচি আঙ্গুর অক্সিজেন দেয়, অক্সিজেন আফসারিয়ে খায়, আঙ্গুর হেদায়তুল্লাহ খায়, শারমিনে খায়। শারমিন এই অক্সিজেনটা নাকে দিয়ে ঢুকি, বাম অলিন্দ বা ডাইন অলিন্দ এই মেটাল বাল্বগুলোতে বাতাসটা হান্দায়, 200 কোটি 400 কোটি সিদ্ধ এনো পাম্পিংয়ে ফুসফুসে বাতাসটা খেলায়। এই বাতাসটা যাইয়ে রক্তের 3টা ক্যাডারের কোপ দেয়, জনি, সাগর, মিন্টারে, চাইনিজ কুড়েল দি। মানে কি রক্তের আপনার এই রক্তের 3টা এ আছে, অনুপরমাণু আছে, কি এই আপনার এই রক্তকণিকা, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই 3টারে যাই অক্সিজেন কোপ মারে। 4 জনে মিলি পাওয়ার খেলাই। শারমিনে সোনাইমণি কলেজে আসে, ভাইয়া আপনাকে না কত সুন্দর লাল লাল ঠোঁট, অনেক ভালো লাগে। এই অক্সিজেনটা অফ করে দিলে মুহূর্তে শেষ। এবার হেদায়তুল্লাহ ফোন দেয় শনিবারে, ভাই ভুল করে প্রেম তো করছো, নীতি তো মরে গেছে। এয়া ফাটার কিতা আরে না, অ্যাম্বুলেন্স লাশ বাড়ি গাড়ি হারান, এতে তো শেষ। যেখানে সুগ্রাণ আছে এখন 9টা ছিদ্র যদি দুর্গারান 12, এতে তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যে তোর প্রেমিকারে খেলাইতে আছে, তুই যে আনন্দের সাগরে আস, খেলাইতে আছে তোর মূলকে অক্সিজেন আইয়ে কত সূর্য থেকে, কোথা থেকে দেখছ? আলোচনাটা বুঝতে হইলে যে তুই ধৈর্য ধরতে হইব। সায়েন্সের ক্লাস তোরে আমি হাসি উল্লাসে দিয়ে দিচ্ছি, সায়েন্সের ক্লাস। বিজ্ঞানীরা অবাক, বিজ্ঞানী নিউটন সহ সকল বিজ্ঞানী কয় একটা গাছের পাতাতে, ছোট্ট একটা পাতা কেমন করিয়া 200 কোটি ছিদ্র হয়, এটা একটা ডিজাইনার ছাড়া, একটা প্ল্যানার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া, পরিকল্পনাবিদ ছাড়া এটা করা সম্ভব না। পরিকল্পনা কে করছে? কিন্তু বিজ্ঞানীরা আল্লাহর নাম কয় না। আঙ্গকরের হেতর মহিলা নামাজে সালামি দেয়, আসসালামু আলাইকুম, আঙ্গকরের হেতর লগে দিয়ে ছোট ভাই বউ আইছে, আল্লাহ নুন নুন হাওলা তল্লাইতে তরকারি বইয়ে দিয়ে আইছে, তো এটি সাইডে নোয়া ছড়ে সালামিরা, সালামু আলাইকুম, আঙ্গকরের হেতর, সালামু আলাইকুম, আঙ্গকরের হেতর। তো বাইর বউ কো ভাবি ইচ্ছা নামাজ তো জীবনে দেখলাম না। কাল আপনি এত কথা কইছ, তুই কিনলে আইস? আইসি একবারই নুন হাওলাত নিতাম। তো নে নে পারে নুন হরে, তুমি এইটা কত হইলা? সালাম হইলে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর তুমি কও আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতর। কো মাত্র তোর বায়ুরের নাম কিতে? রহমতুল্লাহ না? কো হ্যাঁ। জামাইয়ের নাম কেমনে ধরে? আল্লাহ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতর। তাম পৃথিবীর বিজ্ঞানীরা রবের নাম, আল্লাহর নাম কইতে শর্মায়। প্রকৃতির কি আলিবা না? প্রকৃতিকে আল্লাহ আতখোল কে? রাইফেলের মতো কে? বেয়া কচ্ছত কত রাত অটো অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে নিবি, সুদা তারের মতো কে? আল্লাহ। মহব্বতে মহব্বতে আল্লাহ।
চিন্তা করছ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে কে এনে দাঁড়িয়ে লই যাব 40,000 টন লাকড়ি লাগে। এই হাইড্রোজেনটা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বালাই বজ্রাতে গাছের পাতার ভিতরে লোড দেয় আল্লাহ দিয়া 26-27 ডিগ্রি তরিয়ে নি হাঁদায় এয়ার হরইয়ার ফিল্টার আছে। তারপর আল্লাহর লগে বাম্পার লস, দেয়ার ইজ নো গড। ফাঁসা লাড়ি গো আল্লাহ গো তাইলে ইডি চলে গেল আমাকে তোর বাগলা হাট আলাই মায় বাগলা তোরা আগালাইতেন না কনির লগে। মিন্টা সাউথ আফ্রিকা গেছে, এতের বড় স্বর্ণ বেশি বারবার অংশ বেশি দি এত যেন ফিলিপাইনিওকে বিয়ে করে গেছে। এবার বাবির কাছে দুঃখ কয় এতের ফাঁসা মোটা হয়েছে আইও ক্ষেত্রে নারী নির্যাতন মামলা দিয়ে শরৎ করি গেলাইও। আহারে ভাবি কুত্তারে কেউ চিনত না হাতেরে আর বার এই জাগা জমি বেশি কত মোটা স্বর্ণ আর আব্বা দিছে আর মা বিয়ের স্বর্ণ আরো দিতেছে 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দি হাতেরে মোটা করছি হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়ে করে গেলেছে। হাতের এ যৌবনত্বের উপর আল্লাহর গজব হইতো না। নরলোকে দেখবে হাতের রং, নরলোকে সাইও মাই হাতের বিদেশি টিয়ার রং কে কয় হাতের বউ আল্লাহ তো করে এভাবে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ রে তোদেরকে কিসে প্রতারণা করলো মহা মহিমান্বিত রবের প্রতি ইমান আনা থেকে। তোর বাগলাই হারাইও, তুই ডোনাল্ড ট্রাম্প, তুই বেলাতিমির ফুতিন মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই বিশ্ববাসীর এই ওয়াজটাই করে। ইয়া আইয়ুহাল ইনসান কত মহব্বতে ডাক দে, ও মানুষ ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় গাটলার মাইদের দুঃখ কয় হাতের ফাঁসা মোড়া হয়েছে হাতের আইটি 5 ঘন্টা বেশি হাতের বিদেশে আই হারাইছি আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়া করে। হাতের বিপদ নরলোকে দেখবো কয়নি আল্লাহ এমনি দিয়ে খাড়াই তোকে 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে আর 800 কোটি মানুষের দিকে চাই আল্লাহ এমনি কয় ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয় তোরে বীর্যদি বানাইছিলাম আফসারি ও কম্পিউটার বিজ্ঞানী ও রাডার বিজ্ঞানী ও বিমান আবিষ্কারক সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দিয়ে পৃথিবীর সবচেয়ে বেসরিচ্ছা ডক হইল তোর জিনিস ইটার আস্থা বেজ দিচ্ছে এটার কোনো জরুরত নাই। এটা আরেক হিসাবের রাস্তা দিয়ে নিছি খাওয়াইছি কি তার তোর শুক্রাণুটারে আলাকেরে জমাট রক্ত খাওয়াইছি হাইজের রক্ত খাওয়াই আবার তোর মায়ের ফেসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি আই তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি তাম পৃথিবীতে তুই বোমা হামলা করস তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ তুই কংজাম অংশাং তুই বানাইছ এ সাইরেনা লোয়া দি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস DSLR ক্যামেরা ইয়ান তুই 1 পয়সার এ মোবাইল আইফোন ইয়ান বানাই 5 লাখ টাকা বেচস আর দানীয় রড দি তুই টাওয়ার খাড়া করে দিছ তুই আই মাবুদের চিনলি না তোর বাগলা আয় খুলিয়ে লই বাগলা কে কয় আরো জোরে এই তো তাওহীদের আগুন লাগাইছি কলজের মধ্যে বেড়া আমিন ক এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র আয় দোয়া করি কমি যাবে লাই দরকার নাই এডি আজারি ভাই আহমদুল্লাহ ভাই আবু তো আদনান ভাই এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রামগুলো অফ করে গেলেছে। একটা আদব ফ্লেস বলে বোঝে না 50-60টা মোবাইল আর যায় মাহফিল তো আসবি সোজাই বসে যাবি জিকির করবি দুরুদ পড়বি আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়েন আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়েন এইটাই নইল ওয়াজ। বুড়া মুরব্বীরা কত সুন্দরে বইরিস তারা বড় আশা করি আইছে ওয়াজিন বেল্লাই তারা ফেসাবটাই বয়সে রাখতে কত কষ্ট হয় মাজারা ফাটি যেতেছে বাতের ব্যায়াম হাঁটু ব্যথা তো করে কন্ট্রোল করতে জোয়ান না করে এর হক নষ্ট হয় এই জন্য তবু তো আমি ফানা চাই এগুলো আমার দরকার নাই ওয়াজের গতিতে এখন চলব আমিন ক
দেখ সত্যি তো আল্লাহরে কইতেছেন, আল্লাহ আনরে চিনি না, আমরা আমার খাবার আমার রব আল্লাহ তোরে বজরা মসজিদ হসে করে তুই তো 10টা শেয়ান হয়ে গেছ, তুই এসব আজ কাটতে দেখুন হসি রে বন্দা। আল্লাহ আর বহুত শেয়ানা শেয়ানা হুজুর আছে, আফসারি ভাই আছে না, এত আগে নোয়াখাইলা বাসা দিয়ে ডোজ মারি দে, আমরা বুঝি। তা আল্লাহ কইস দে কানে বড় আই চিনি আফসারি ভাই কাল্লা আমি শুনছি আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে, আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ আপনার সুফু সুফু কত বড়। হ্যাঁ আমি বজরাতে আছি, বজরা এটা নোয়াখালী জেলায় আছে, সোনাইমুড়ি থানা। এই সোনাইমুড়ি নোয়াখালীটা আছে বাংলাদেশে, হজরত বাংলাদেশ আছে, হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে, এশিয়া সিটিং কনাই আছে। হোম্মা আল্লাহ আপনি গীতা ঘর এশিয়া আছে, এশিয়া আছে পৃথিবীতে 7,926 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে। আল্লাহ কত পৃথিবী কোনায় আছে, আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেয় জানি জানি পৃথিবী আছে সৌরজগতে, তো সৌরজগৎ কোনের আছে বন্দা, আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে, তো এটা কত বড় পাহাড়ে সৌরজগতে তো হলাম 53টা, আর এরপরে মিল্কি ওয়ে ওইটা কত বড় পাহাড়, এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। আল্লাহ কৌরে তুই বুঝি শেয়ান হয়ে গেছ, আরে আল্লাহ কি দেখছেন শেয়ানাগিরি, এইটা হলো মহাশূন্যের 0.01% আবিষ্কার করছে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, হজরত আমেরিকার নাসা বিজ্ঞানীরা কত হিনাও জানাচ্ছি, আর খেলা কি এনুনি আল্লাহ আলা মানি বড়, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান। আল্লাহ কত তো তুই বাক্কা চালা কই গেছ, কারণ শোনেন আলাই আন্নারে না বুঝি কইন, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, হিডের ভিতরে গ্রহ নক্ষত্র জগৎ আছে। ও আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, ও আল্লাহ। এরপরে তারকদের কথা কইলাম না, মিল্কি ওয়ের পরে গ্যালাক্সি ক্লাস্টার, হিডা আবার কোথায় আল্লাহ কয়, কয় হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগতে হিডা আছে, সুপার ক্লাস্টার কোথায়, এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে, এটা কি মহাবিশ্বের শেষ, ওইটা পরিসীমায় মাত্র শুরু। আর অনন্ত মহাশূন্য আমরা কাজ করতে পারি না, মেশিনে কাজ করে না, আমরা 0.01% মানে 1/, আগে দশমিক আছে, দশমিকের পরে 1 থাকলে তো এটার দামে নাই, আর অনন্ত মহাশূন্য খালি। এরপরে আল্লাহ কয় এরপরে কি, আল্লাহ তারপরে তৃতীয় আসমান, হেডা আরো বড় আরো দূরে, হেডাতেও জগৎ এগুলো আছে। এইভাবে 7 আসমানের জগৎ পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড় আরো দূরে আল্লাহ, তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা দেশ, এটা আরো দূরে আরো বড়। আল্লাহ তারপরে কি, তারপরে আপনার আরশ আজিম আরো বড়, আপনি আমার আল্লাহ এর চেয়ে আরো বড়। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, তোরে বজরা মসজিদে, বজরা বাজারের কেন্দ্রীয় মসজিদে এভাবে মাথাটা মুছি দিয়ে আল্লাহ কয়, বন্দারে আমার এইভাবে জানিয়া মহব্বত করিয়া বুঝি সুবহান রাব্বিল আলা কইছ, তাই আল্লাহ এত বড়, আমি আল্লাহ কথা দিলাম তোর এই মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইনফরমেশন দিলেন, যিনি সরু সরে কিচ্ছু লিখতে পারে না, উঠতে পারে না, কি পড়া তারে পড়া দিছে, সিম কার্ড তো সিম কার্ড, ডাইরেক্ট আল্লাহ স্যাটেলাইট তো মারি দিছে এখানে। নবী আপনাদের আমি পড়া দিছি, আপনি বলতে থাকেন সান্ন করি উকা ফালা তা সা, তাইলে জান্নাত সত্য নি যাইবি নি, কেন নামাজ না হড়ি উঠবি নি, এখন থেকে আল্লাহরে এমনি সেজদা দিবি নি, সুবহান রাব্বিল আলা কই চোখের পানি ছাড়ি দিবি। ওই জ্যোতির্বিজ্ঞানের যে সূত্র ইয়ান দিছি, এই ইয়ান হিয়ানের লগে মোতাবাজ্য কলমে খেলা দিবি, সুবহান রাব্বিয়াল আলা, এলমে মারিফাত সিস্টেম আল্লাহরে সেজদাটা দিবি, মহব্বত করি আল্লাহরে কল্পনা করবি উনি এত বড়, বাস তোর নামাজ কবুলে যাবে। আল্লাহ কো তুই চিন্তা করস কা, বিয়ে আয় বাড়াইব পালা করে বিয়া করতে আসছে বোর নির্যাতনে, 12,500 হুরের লগে আয় বিয়া ওড়াইম, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লাগতো না, কাজী সাহেব বিয়া ওড়ান লাগতো না, বিয়া আমি ওড়াইম। আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস, আমি আল্লাহ তোমারে বিয়া পড়াইব। আল্লাহ নিজে আফসারি লাগতো না, কাজী লাগতো না, দূর বেটা আয় কাজী,
সুবহানাল্লাহ কয় না? আর তুই সিটিং হুন্ডা কিনি, তুই কনে কনে হুন্ডা দি, তোর হিসে দি হুন্ডা দি আরো দুগারে লইছ, জনিরে লইছ, রনিরে লইছ, সেগুনে হিসে দি তোর হিতে দি মাইয়া করে দেখতে তোর হিটা থাপড় দি কয় রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে একবার এসে বজরা স্কুলে দেখা দাও মোরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এইভাবে, হুন্ডা বসে বসে মাইয়ারা হিন্দি স্কুলে আইব, তুই হিন্দি এদিকে চাই, তুই মাইয়ার দিকে তাকাইবি না, ইফটিজিং করবি না। যদি মাইয়া তোর আই লাভ ইউ কয়, তুই আরেক দিকে ফিরে কইবি আই হেট ইউ। আর তুই বন্ধুর ফিডে হুন্ডার ফিসে দিয়ে উড়ি, বন্ধুর ফিডে এভাবে থাপড় দিয়ে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেলমানকে সাজাচ্ছেন নীতি। সবসময় বিউটি পার্লার তোল্লা সাজা, ম্যাডামেরা অপেক্ষা আছে কোন দিন জনি ভাই আইব, যখন বিচার নিকাশ কমপ্লিট হইব তারে মিছিল দিয়ে দিতে আইব। ৮০,০০০ গেল মানে যায় বাসর করো যাই, সানা থেকে বায়দা পর্যন্ত এত বড় বাসর কর ৩ মাইল উপরে সাজাইব এইভাবে। এবার ৮০,০০০ গেল মানে যায়, ম্যাডামের কেউ আসসালামু আলাইকুম, ম্যাডাম আসেনি ভালো, আসি ভালো, আপনার যে ওই যে জনি ভাই আপনার হাজবেন্ড হবে দে, সে আসতেছে, হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? ম্যাডাম নাম নাম ওই যে ভাইয়া আসতেছে মিছিলে মিছিলে, তারা মিছিল নিয়ে আসতেছে, আল্লাহ বিয়ে পড়াই দিব। তখন ফাস্তা খিপ্পাহা পর্দাটা টানি মুস্কি হাসি দিয়ে উনি এইভাবে লুকোচুরি দিয়ে বাসর করে ঢুকে যাবে। আমার কথা এটা কি আমার কথা? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল কি মিছা কথা কইছে জীবনে? নবুয়তের আগে না পরে কইছে নি? এটা কোন ইউনিয়ন? বজরা ইউনিয়ন। নম্বর থাকবে, নম্বর পাল্টি যাবে। বজরা রে কোন ইউনিয়ন? এটা পৃথিবীর একটা ঐতিহাসিক জায়গা বজরা। এ কথা কও, নবী কোনদিন মিছা কথা কইছে? নবুয়ত পাইবার আগে ৪০ বছর আগে বজরা ইউনিয়ন তো চেয়ারম্যান সাহেব নগা মেম্বার, নবীর সার্টিফিকেট দিছে মক্কা ইউনিয়ন পরিষদ তো আল্লাহ আমিন। অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল নি। আবু জাইল্লা চেয়ারম্যান, মুগিরা হারমজাদা মেম্বার, এই চারো বোধ জার্গের বস্তা আসিল সেই সময় মেম্বার। নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আসিল নি। এখন প্রিন্টিং প্রেস থেকে নবীরে সার্টিফিকেট দিছে কি আল আমিন। ব্যাংকে নবীর কাছে টিয়া জমা রাখতো, কেন্দ্রীয় ব্যাংক, আর আঙ্গ তো ব্যাংক সব লুটে যায়। কশন আমি আও সন্দুকের জায়গা, সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। মানে ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো, ব্যাংকের মাল কনমুর দিকে যাইব গা। নবীরে কি কইছে? আল আমিন। নবীরে কি কইছে? নবী সে হাদিস থেকে বলছে তোদেরকে ফাস্তা খিপ্পাহা, এ মহিলা লজ্জায় অন্দরমহলে ঢুকে যাবে। আল্লাহ জাল্লা শানু কই তোরে জিজ্ঞা বিয়া করাইম ও বজরার আমার বান্দা। আজওয়াজুম মুতাহহারা, ৪ বার আয়াতটা আছে কোরআনে কারিমে। পূত পবিত্র মহিলা, জান্নাতি মহিলাদের সিফাত আনছে আল্লাহ পূত পবিত্র। কেন পূত পবিত্র? দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা পূত পবিত্র ন, পুরুষও এরকম পূত পবিত্র ন। মুফাসসিরিনে কেরাম লেখছে তারপরে 10টা দুর্গন্ধ থেকে তারা পূত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, ডিম্বাণুর দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পূত পবিত্র। কে কয়? আর জোরে
আল্লাহ কি মিশা কথা কয়নি? আল্লাহ হে কথা ভাঙ্গি দিতে আছে। আল্লাহ তোরে কত মহব্বতে তোরে কোলে লইয়া কইতে আছে, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ তোরে নিজে কইতে আছে, বান্দারে আমার কথার চেয়ে আর কার কথা সত্য? তাইলে তুই কি হেতিলে তোর রূপসাগরে বেল আসেনি 40-48 বছর পরে এসকারা শেষ। আল্লাহ কয় চির যৌবন প্রাপ্ত মহিলা আমি দিব, কোনো বুড়ো টুড়ো হইতো না, কোনো তারা এই এসকারা হইতো না, চির যৌবন প্রাপ্তা। তারা মুখ দিয়ে যে থুতু নিক্ষেপ করবে, কইটা এত সুগ্রান মা তু করিবার। দুনিয়ার প্রেমিকেরা, দুনিয়ার মানুষ যদি জান্নাতি হুরদের থুতুর গ্রান পাইতো, তারা পাগল ফারা হয়ে মরে যেত। তুই কাল্লাই পাগল হয়ে একামতের দিন বলিস আছে, কোরআনের কাজ করস না, তাবলীগের দিনের কাজ করস না, ওলামায়ে কেরামের দিকে আসস না, কোরআনে কারিম পড়স না, তেলাওয়াত করস না। সোনাই মুড়ির 7-8 লাখ লোক, 10 জন লোকও তো আজকে কোরআন তেলাওয়াত করছ কচ্ছুতি নাই। এ যত মাহফিল হইব, জিলানি মাইকে তুই আইব, আফসারি ফকটে মাল হান্দাইব, লাভ কি? তোরা পড়লি না মহাগ্রন্থ আল কোরআনটা, গবেষণা করলি না। তাইলে তোর এ গানটা এভাবে হওয়ার দরকার ছিল। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতের হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কথাগুলো কি আমার না আল্লাহর? তোরা যুবকেরা ফেসবুকের বিয়া করি রে, মোবাইলের বিয়া করি, সবাই রাতে খালি না ঠেলা ঠেলি খালি চলতেছে রে, এতে খালি কালা হাঁড়া রে ঠেলে 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 রে। কিতা ঠেলে এতে? কালা হাঁড়া। এমনি সাদা আঙ্গুলে শুধু তাতে উড়িয়ে দাঁত ব্রাশ করবার আগে এতে কালা হাঁড়া ঠেলে। তুই মহাগ্রন্থ আল কোরআনের না ঠেলবার কথা ছিল? তোর হাতে, সারা পৃথিবীর মানুষের হাতে শুধু মোবাইল, দুই হাতে দুই আন, দুই পকেটে দুইটা। নেটের উপরে আল্লাহর কাছে পড়ন ছাড়া পৃথিবী আগের অবস্থা আইতো না। আমারও তারিখ আছে যে কইছে কজুর ফরকিয়া বাড়ি গেছে ভাই, আয়কো থাকতো না, কারো বই থাকতো না। আর বেটাগুলারে কই দিয়ে যদি চেয়ারম্যান হন বিচার আর ওরা আইয়েন বেলে তোমরা 6 মাস পর দেশও আইবা। লাকসম জায়গা কিনছি, সাইডওয়াল দিতে দিতে 3 ডিসিমিলি মতো নেমে গেছে গা। জায়গাও তো ঠিক থাকে না, তো এত কোটিটি আর বউ কেন ঠিক থাকবো? বউ বেদখল হয়ে যাব, আগাছা উড়ে যাব। তোমরা মনে করে এটি মজা করি গইয়ের গে, মজা ন। স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী সে কখনো জিনা বুঝতো না, তার আব্বা আম্মা ভালোবাসিয়া আপনার হাতে উড়ে দিছে আনন্দ করার জন্য। আপনি ইয়াং স্ত্রীর রাখি 15 দিন আনন্দ উল্লাস করে আপনার চলে গেলেন আমেরিকা, ইটালি, কিতা গ্রিন কার্ড, নীল কার্ড, সবুজ কার্ড পাই 10-15 বছর পরে আইবেন। ওয়াইফটা কেমনে থাকুন? আল্লাহ কইছে আপনারা বিদেশ করবেন লাই, 6 মাস পর আইবেন। দরকার হিতিরে স্টুডেন্ট বানায় দোনোকার গ্রিন কার্ড লই দোনোকা জানবে বিদেশ। আলহামদুলিল্লাহ। এই কারণে আমনের কারণে আমার একটা বোন আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমার এই বোনের কারণে যৌবনত্ব রাখতে না পারিয়া যুব সমাজ শেষের পথে। আল্লাহ কি কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছিল? বজ্র দোয়ান কোয়া নাছিল। হজুর বিদেশ টিদেশ না করলে তো একটু স্টাইল করতে পারে না, একটু উত্তরা 10 নম্বরে একটা বাড়ি থাকা লাগে তো, গাড়িটা ঝাঁকা নাকা না হলে তো ভালো লাগে না। সাহাবায়ে কেরামের রোগ গরম, তারপরে হিন্দুলো লুঙ্গি ছিল না, 2টিয়া দিয়েও তারা আগ্রা খোলা বানানো। আর অন্তত আগ্রা খোলা একখানে 11 লাখ টাকা, এক আগ্রা খোলা যার দাম হাতির ফুল চাই এলাম। ওরে মা গো মা, 2টিয়াও গুড়ি হইতো না, 2টিয়ার গুড়ে ডাইল করি বেললাই হানি হালা 40 কেজি, কিন্তু একটা টিস দেয় ঠাস ঘাড় ঘাড় কটেয়ার গুললে তুই কটেয়ার হানি খরচ করছ। 12 কোটিতে যখন গাছের গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, লাফাইও না।
পালাইবার জায়গা পাইবা না, উন্দুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে ওনারা এই সমস্ত কথা কেমনে বলে? এই সমস্ত ভিডিও আল্লাহ ওনাদের চোখের সামনে তুলি ধরে। তোরা তো আঙ্গরে মনে করছে আমরা তোকে মতো দাব লিখকে কুদ দিচ্ছি, হ্যাঁ? আঙ্গরে সাধারণ মানুষ মনে করিস না। যাদের ভিতরে ওহির জ্ঞান আছে তারা সাধারণ মানুষ নয়, তারা আল্লাহর নেয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ গো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনল না। মক্কা মুকাররমা থাকি যখন গ্যাস লাইন নেই, কারেন্ট নাই, গাড়ি নাই, স্ক্রু ড্রাইভার, টেস্টার মেস্টার, ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নাই, সেখান থেকে থাকি উনি এই সমস্ত কথা কেমনে বলছে? তাম পৃথিবীর মানুষ, জ্ঞানী বিজ্ঞানীরা স্টনিশড হাউ ইট ইজ পসিবল। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হড়ালে না করে এটি কইতে হারে, তাহলে উনি যে আমার জান্নাতের এই সন্ধান দিছে, কথা সত্য। কথা কথা আর মতো কথা আতিটা কিচ্ছু এনে দিকে কথা সত্য। কোরআনের খাবাই দিই মায় তো করে ইনশাআল্লাহ, আমিন ক। ওই গ্রামে তোর বন্ধুর লোকে কজ্জা যেভাবে করস, তর্ক যেভাবে করস, কথা যেভাবে এস্টাবলিশ করস, ইচ্ছা করি কথা সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জিডি কইছে, কথা সত্য। এইভাবে নাচি নাচি নুরানি কায়দার মতো উঠবি বেড়া, তৈলে ওরা মুখস্থ হইব, শতান ডরে দাইব মাহফিল। তুই জুমান মাঝে হুজুর ওয়াজ করে বেগুনতি গুমজা গায়ের মধ্যে ব্যাত্রাক্ষিতে করতে পারবি না। গায়ের মধ্যে রোল আছে, রোল বয়স আরো 10 বছর বাড়লে এরপরে রোল দিয়ে হিডে মতো হিডেলে বদনামি করবি। হ্যাঁ, 12 হমেন্নার লোকের ফিডে আলাইছি। তুই তাফসির মাহফিলে বইবি স্টুডেন্টের মতো। তুই এই মাহফিল আসত জনিবের মাহফিল সামনে নিয়ত করবি, আবার মাহফিল হলে আইও। এই এক বছর তুই তাফসির মাহফিল ইউনিভার্সিটি তুই স্টুডেন্ট, এ ফাঁকে যদি তুই মারা যাস শহীদ, এত কথা কয় না। তুই কি তোর মৃত্যু হলে তুই কোরআনের স্টুডেন্ট হিসেবে তুই কবর যাবি। আজকে আমার ভর্তি বারণ কিঞ্চুপ তো তোল্লায় সমুদ্রের মাছেরা দোয়া করব, হাতটা নামলা তোল্লায় এই গর্তের ভিতরে হিমবা মুনাজাত দেব, আল্লাহ জনিবের আরেকখান বিয়ে করান, তার কলজাটা দরাত করে ভাবি বেলে রয়ে গেছে কই, হেতে আপনার রহমত চায়, এত চেয়ারম্যান হইতো চায় ফাঁস করতে বটক লাগে সিস্টেম করে দিবেন আর কি। তারে আপনার জান্নাতি বান্দা বানান, তার আব্বা আম্মারে ক্ষমা করেন। নবীর কথা কোরআনের ছাত্রদের জন্য ফিফড়া দোয়া করে, তারপরে সমুদ্রের নদীর মাছেরা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা তোর পায়ের নিচে কার্পেট বিছিয়ে রাখবো। বুঝি ন কিতা কইছিলি? বুঝি ন? হ্যাঁ, এটা আগে কথা ছিল, তুই জোর করি কইবার কথা। সুবহানাল্লাহ। তুই মনে কর আফসারি বেডি হাসি হাসি কর, তাহলে নিয়ত করছ তুই সামনের মাহফিলে আইবি নি? আয় সুন্দর করে বদ্ধতার সহিত বইবি আসরের পর থেকে। কারণ আমার চেয়ে দামি কথাগুলো আগের বক্তাগুলো বলে ফেলছে। হের গো হইসাও কম, খানাও কম, ওয়াজও বেশি। আর তোরা লোকও কম আসিলে, আর হইসা বেশি, খানাও বেশি, আর সময়ও কম আয় দি কিল্লা ওয়াজ কম করে আল্লাহ টিটি দিস। বইবিনি আসরের পর থেকে বইবিনি, ওনাদের ওয়াজ নোট করবি। আল্লাহু আকবার। অল্প জিনিসও তুই ভালো যেতে পারবি ইনশাল্লাহ, কারিশমা আঙ্গ কাছে আছে। তাইলে তোরা প্রত্যেকে তাফসীর মাহফিলের ছাত্র তো। অনেকে কয় এটি ওয়াজ ব্যবসা। প্রথম সে আলেমদেরকে গালিগালাজ করে, মানে ইমানদের তার চলে যার, সে মোরতাদ। আলেমদেরকে স্বেচ্ছা সজ্ঞানে গালি দিলে সে কি মোরতাদ। এই ফেসবুকে অনেক মোরতাদে আমাকে গালিগালাজ করে। নাম কিন্তু এখানে মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীর ক্লাসেও তো 360টা মুনাফিক ছিল, সিটিং কারে কয় আব্দুল্লাহ ইবনে উবাই, এতে নামও আব্দুল্লাহ। আস্তা ডাকাত স্টিকার লাগাইছে মুসলমানের, ওহুদের যুদ্ধে কাফের গল্লকে আত করছে, শুধু হাম দিয়ে আনি মুহাম্মদের তার সাইজ করিয়ে লাইছে, যে একটা মাত দিছে আন নবীর ওহুদের জমিনে। এই সেই মুসলমান মুনাফেক আসেনি আঙ্গ সমাজে, বজরা আসেনি। মাহফিলের নাম হইলে এত পাগল হয়ে যায়। মাহফিল কইতো আফসারি এত টিটি একা নিয়ে সিনেমা হল বানাইতো, জিলানি মাইকে এত টিটি একা কামাইতো। আজ মাহফিলের কারণে তো তোরা কোরআনের মজমা জমে গেছে। আল্লাহু আকবার। আর মাহফিল করা জনিবেই টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে মাহফিল চলে যাচ্ছে। 10 কোটি মানুষের একটা করে দিয়ে শুনাইলেও তো 10 কোটি রিয়া লাগতো। আজ নেটের মাধ্যমে
আমার এই দামাল ছেলেরা ইউটিউবাররা কথাগুলো আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে। 1 বছরও টিয়া 2000 হয় না। আমি প্রবাসী যারা আছেন, বাংলাদেশের শিল্পপতি যারা আছেন, আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম। ইউটিউবার ভাইদের জন্য হুন্ডার তেলের পয়সা দেন। তারা কষ্টে আছে, অনেক অসহায় মানুষ। কজুর বাইর ভালো লাগে না কিনতাম। ডলার এখন এদের এগুলা স্লো করে রেখেছে, টাকা এগুলাতে না। ল্যাংড়া ভিডিও দিলে মুহূর্তে ভিডিও ভাইরাল। কোরআনের এগুলা সার্ভার ডাউন করে রাখছে। একটা সাংবাদিক এখন আনলে তোরা কত হাজার টাকা লাগতো। এগুলো আসছে তো তোরা খুশি না বেজার? তো তোরা একটু আল্লাহর কাছে মোনাজাত কর, আল্লাহ এই ইউটিউবারদের জন্য কিছু পয়সার ব্যবস্থা করে। গাজীপুরের এক আমেরিকান প্রবাসী 2 জনের 1 লাখ টাকা পাঠাইছে। আমি এটাও সোনাইমণিতে অনুষ্ঠান করে দিছিলাম 2টা চ্যানেলকে। আমি আপনার কাছে সাহায্য চাই। আমার ওই বিকাশে বা আমার লগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে কিছু টাকা দেন, কোরআনটারে প্রচার করেন। ভাই আল্লাহ আপনার বংশ থেকে আলেম বানাইব। 01720538581 এটারে বিকাশ পাঠাইতে বা আমার এটার হোয়াটসঅ্যাপ আছে, আমারে বলবেন হুজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাও লাগটিয়া। তাইলে আমি এই 35টা 50টা চ্যানেলের সামনে আপনার নাম পরিচয় দিই, প্রচার করি, টাকা হস্তান্তর করিও। আমিন কর। আবার মেসেজে না লিখলে রেফারেন্সে টিয়া আর অ্যাকাউন্টে হাতে যাবো, আই সাইল ডেল খাই এলাই পরে হাঁসর মাঠে আবার আই যাইম যাহার নামে। ওই যারা মাসাল্লাহ হইসাতে কেমন আমি আবার বলি দিই এটাও মোকে মাসাল্লাহ দিছে, কারণ এই মাছের টিয়া এটা যদি এটা জায়গা মতো না হালাই এবার হাঁসর মাঠে মাছ চোর হিসেবে ধরা গাই হুরেরা বলাইব আফসারি ভাই আপনার জান্নাতের যা করছেন আইয়ের না, আল্লাহ তো বিয়ে হয়ে গেলে রেডি। আই কই গো বোন ওই আয় মাছের হিসাব হোনার টিয়া একাইছি দে 5,000 রেডির হিসাব দিই। এবার হাঁসের মাসিরে কুকুর আফসারি ভাই এনে কিতা করে এমনি আদে গার্মেদে মাছের ফোনা করে হয়তো ওই মাছের হোনার টিয়া একাইছি দে ওই হাতের মুরগিতে আছে ফেরেস তারা। এবার আপনারা মনে করি না বোধ ইউটিউবের করলে টিয়া কালেকশন করে আই খাই বেল্লাই। আল্লাহ আমারে অডেল দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। কেয়ামত পর্যন্ত খাইলেও আর সম্পদ আর কমবে না। আমিন। আল্লাহ আমারে ডালি দিছে রহমতের খনি। আমি চাই আমার যুবকগুলো আমার মায়া লাগে। সেদিন না মমিন সিং মুক্তা গাছে আমার মনোরগঞ্জ মিডিয়া 3 জন লোক পাঠাইছে, ভিউয়ার হয়েছে 600 জন। তো বললাম এতিটি হাতে খরচ করলি কিনলে গেলে আমার গাড়িটাও নর্মাল, আমার গাড়িটি তাদেরকে নিতে পারি না। যদি 5,000 হইতো শক্ত গাড়ি হলে মিডিয়া ম্যানগুলোকে আমি নিতে পারতাম। এখন আমার সেই পয়সাও নাই দিয়ে শক্ত গাড়ি কিনবো। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, হে আল্লাহ আপনি আমার কথা দানবীরদের কাছে পৌঁছান, তারা ইউটিউবারদের কিছু টাকা দিয়া আপনার বাণীগুলো প্রচার করুক নেটে। এখন নেট হচ্ছে পরমাণু শক্তির চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। আমিন কর। এই যে নেটের মাধ্যমে আমি বেসরকারি শিক্ষকদের জন্য আন্দোলন করি, পুরা নোয়াখালীর মানুষ এক লই গেছি গা 3,000 কোটি টাকা প্রায় বাজেট করা আলেছি এই শুধু নেটের মাধ্যমে। পাপসারি ভাই যান হিয়ানো গেছে গা, ঘটনা ঘটেছে গো। আজকে গেছি গলাতে ভাঙ্গি রয়েছে, এফতেদায়ী হেতা গল্লায় কদুর 2 মিনিট বক্তৃতা দিয়েছি। মহাসচিবে ফোন দিছে, ভাই আপনি কদুর আইয়ের না, মা বোন এগুলারে লই এবার আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিই, কারণ শনিবার মাহফিলে নোয়াইলে তো আরে মারিয়ে লেব। তারা গাড়ি তুই রেখছি সাইনবোর্ড কোনো আমার গাড়ি যাতে যেমন আটকে আহি দি এই ইমার্জেন্সি হাই ফলি কেবল ইন্ডাস্ট্রিতে ভাত খাইছি, খাই এবার কইছি সালা গানি শরীফ চলিয়েছি। এই যে নেটের কি শক্তি, ইউটিউবারগুলারে আপনারা বাঁচান। কিছু কিছু ইউটিউবার উল্টা সোজা নাম দেয় থামলাইন, এটাই আপনারা বোঝেন না, এটা ভিউয়ার বাড়াই বেললাই। এগুলো আমি জবাবও দিই না, কে কারে কি ফোলা কইছে কোন ফোলা কইছে। মুরব্বী আলেমেরা আমাদেরকে এসলার জন্য এগুলো বলবে, বলুক, এটাও একটা সৌন্দর্য। বড় ভাই ছোট ভাইরে কয় না, এগুলো আমি মাইন্ড মনে করি না। এটা তারা উল্টা সোজা নাম দেখিল্লাই ওই ভিউয়ার বাড়াই বেললাই, এটা আপনারা মাইন্ড করিয়েন না, কারণ সোজা নাম দিলে তো আপনারা ভিডিও চান না। তা আমার ভিডিও এই ইউটিউবারদের জন্য আপনারা এই 200 টাকা দিয়ে হলো 1 লিটার তেলের পয়সা দিয়ে তারা কোরআনের মাহফিলগুলো ভিডিও করে দিক থেকে দিগন্তে পৌঁছিয়ে দেখ পড়ি। আমিন। ওই আমার এই হোয়াটসঅ্যাপের এই ঠিকানায় খুতবা নিতে পারবেন। আমার জনি ভাই যেভাবে আজকে 6 কপি নিল, আমি আপনার কাছে সাহায্য চাই। আমার এই খুতবাটা প্রত্যেকে মসজিদে দান করেন। কত সুন্দর আলোচনা দেখছেন এই খুতবার, বলছি না 3 লাইন আলোচনা করতে করতে সময় যাবে কই। এটা লিখছি 50 পৃষ্ঠা, মোট 1000 মতো আলোচনা আছে। 100 বছর আলোচনা করলে আপনার খতিব শেষ করতে পারবে না। এই মোবাইল নম্বরে আপনি ঠিকানা ভাড়া দিবেন, 2120 টাকা দিলে আমি অনলাইনে আপনার বাসাত পৌঁছাই দিব। 01720538581 এই নম্বর ইডেই, এটার হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে। আমিন কন। এবার ওয়াজ দিয়ে কিছু হাফের নাথ দিলাম আর কি, ঠিক নেই রে? এখন এই
আল্লাহ আল্লাহ শাহানু কি বলছে? বিয়া কে পড়াইবো? আল্লাহ পড়াবে। আল্লাহ পড়াইবো। আল্লাহর কোনো কথা মিশে আসেনি। তো তোরা আল্লাহর দিকে আয়, নামাজ পড়, নামাজ পড়। মোবাইলের হাতে কিছু কমলো, তোরা মহাগ্রন্থ আল কোরআনের লো। আগে জনি ভাই খেয়াল করছেন যে আন্নার মা চাষিরা, আগর চাষি জেডিরা কোরআন শরীফ তেলাওয়াত করতো। হ্যাঁ, দাদিও হইতো। নাঙ্গ বৌরা তো বহুত বড় শিক্ষিত, কুখ্যাত, বিখ্যাত, ঠিক কিনা? টাইম নাই, আই হ্যাভ নো টাইম। ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? নাই। শুধু হেফজ মাদ্রাসা এগুলা, এই কোরআন তেলাওয়াতের কারণে দুনিয়াতে এখনো বাংলাদেশে রিজিক না ছিল, নত করে রিজিকে বন্ধ হয়ে যেত। নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দুরূদ শরীফ পড়ে, আউযুবিল্লাহ পড়ে, কোরআন শরীফ পড়ে, রাচ্চা তাহাজ্জুদ পড়ে, স্যাংরা স্যাংরা ওলান, নিষ্পাপ ওলান এগুন, ছোট ছোট ওলান এগুন। এইটার কারণে আমার মনে হয় দুনিয়াতে রিজিক নাজিল হয়, ঠিক কিনা? তোরা কোরআন তেলাওয়াত করস না। সব যুবকেরা হজরত মোবাইল শরীফ লই আছে, হাতে মোবাইলেরই বিয়ে করিয়ে এলেছে। মোবাইলের নেগেট ফিল্ম চায়, কত সুন্দর মাইয়া, আল্লাহকে এর চেয়ে এত সুন্দর আর না বানায় দেখছি। সুবহানাল্লাহ কয় না? এত যুবক কুলের গান আমার জামাই ধান বায় হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আসেনি বকুল ফুলের পার্টি? আসেনি? কত নেগেট গান, ফরকিয়া প্রেমিষ্টিকে প্রমোট করে গান। তোর গানের দরকার আছিল এইভাবে, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আরে 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 কি অন গান কাও না গা, দচ্ছি ঠাঁসাই তোমার হে আটকিছে হ। সে একটু গানের পিক আপ লো, রেডি অ্যাকশন। যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল মোবাইল দিয়া। ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে লো, নাচনে লাগে। আগে প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসতো কোরআনের সুর, ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিমান। অন আসেনি? অন মোবাইলের সুর আসে, হোলাইনের লেদা হোলাইন। মোবাইল না চাইলে ভাত খায় না, এটা আল্লাহর গজবের আলামত। কিসের আলামত? আড়া বাথাই নখাই দিবার লাই, আর অন হোলানের ফিডি ভাত খাবার লাগে। আড়া ভাতের লাই ফিডা খাইতাম, ও জনি ভাই ঠিক নেই, কিছু হইলে কইতো তোর ভাত নাই। আর অন মা বাপে কত আব্বা খাচ্ছা এর না তো স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে গো মা, তুই সোনাই মুড়ি কলেজ অড়স, মা ননি খাচ্ছা। আর এরকম করে না, নাইজলামি করে। বিয়েদেরকে মেয়ে করে কত যত্ন করে খাবার লাগে গো মা, খাচ্ছা শরীর টরীর ঠিক না হলে বিয়ে কেন দিও। আর না খালি বিয়া ঠেলি বার করতে না, আর না রে খালি বিয়া। আর আগে বাতাল্লে কত মার গেছে, নতুন বইলে ও তারপরে হ্যান টোকায় খাওয়ান লাগছে। তো যারা চাষি আম্মা জেডি আম্মা আছে, আরে নতুন বরে হ্যানের বট গেকা আছে না, একটু লুজ করে দিলে বাতে আর হ্যানে হড়ি যেত। আরে কত আবার হ্যান খাইবি ফিলিস্তিনের লাইরি, তুই মনে করো সিডি হুরান কাল্লা ওয়াজ তোকে পৃথিবীতে আছে। ফিলিস্তিনের আব্বা সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীতে বাদশাইল দিছে, নিয়ামত দিছে, বাতাসের বিমান বানালাইছে। তুই তখন বিমান বানায় বাতাসের মধ্যে চড়স, উনি বাতাসের বিমান, বাতাসের বাতাস যে ওস্তাদ রেডি আছে, দাও 1 মাসের জন্য ফত রেডি করো। বাতাসের মধ্যে সংসদ ভবনের পার্লামেন্ট 360 জন লই উনি ওড়ে, মহাশূন্য ওড়ে তামাম পৃথিবীতে। সেই সুলাইমান আলাইহিস সালামের ফলা মাইয়া বাদ করে ফেরে আজকের ট্রাকের ত্রাণবহর আটকা লাইছে। 30 দিনে 1 মাসও খানা নাই, ডাস্টবিনের পানিকার ফাঁতো সাবার ঘাস খায়। তুই যে রঙে আস বজরা যুবক ও যুবতী আম্মারা,
মনে করছেন এই রঙের দিন যাই হোক। আরে না, রং চুড়ে আলাই বাল্লাই অল্প সময় অত্যাসন্ন ভূমিকম্প তোদের ঘর দুয়ারে চলিয়ে আইছে। আফসার সাহেবের বিল্ডিং কমপ্লিট হইব, ভূমিকম্প রেডি। আল্লাহ মানুষতে মালিডি আনছতে ফেরেশতারা খুব ভালো লাগে, চালাও। অত্যাসন্ন আমরা গ্রেফতার হয়ে যাচ্ছি আযাবে। উত্তরণের পথ আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, কোরআনী হুকমত কায়েম করা, কোরআনের রঙে রঙিন হয়ে যাওয়া। আমিন কয় না? তুই মুসলমানের কোরআনের বিরোধিতা করস। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক রে আয়, আল্লাহর দিকে আয়। সুবহানা রাব্বিয়াল আলা, কি বলবা? সুবহানা রাব্বিয়াল। আল্লাহর সেজদা দাও। প্রতিদিন 1 মিনিট কোরআন তেলাওয়াত করো। ওলামায়ে কেরামের কলজের ভিতরে হান্দায় থাকবে। আলেমদের কাছে থাও, আঙ্গর দুশ্মন মনে করো। ডাক্তারের কাছাকাছি গেলে দুঃখ সুখ গেলে তো রোগ অর্ধেক ভালো হয়। ডাক্তার রানের কাছে খুলি রোগটা কইতে যাচ্ছি। আজকে ইয়াতে গেলাম, প্রেস ক্লাবে গেছি দিয়ে আহা ও মা গো, হিয়ানো প্রতিবন্ধীরাও মিছিল দেন, পুলিশেরা ব্যারিকেড দিয়ে আটকে রাখছি। কি ত্যাগ করবো? কি রে এটা আইও জানতেন না, প্রতিবন্ধীর স্কুল সরকারি করে পেলাই, কারো হাত বেয়া আর এদি তো একটা দেয় টিচার মহিলা, আহারে মা বোনেরা পুঁতি বই রয়েছে, কোনায় পেশাব, কোনায় পায়খানা, কোনায় খানা রয়েছে। তাই মনে মনে কই 16টা বছর তো তারা কোথাও কানতেও পারে না। আর ড্রাইভার উগ্র আসলে তার কাছে থাকতো না। বাইও আনের বিল্ডিংয়ে থানার দরকার নাই, আর বাই তারার বেড়া নারাসানি কইলে মেরি কারে কয় নৌকা জোরে হাত দিতে মারি তোমার ভালো লাগে, তোমার হাতের স্বাধীনতার দরকার। তো এই যে ডক্টর ইউনূস সাহেবের আয় দোয়া করি, আল্লাহ ওনারে হায়াত দেখ। প্রিয় ডাক্তার ইউনূস সাহেব, আমরা রাগ হইয়েন না, যা দাবি হারেন পূরণ করেন, না করলেও দুঃখ নেই। আমরা তো আগে মনের দুঃখ আনারে কইতে মারতেছি, কথা ঠিক নেই? নির্বাচিত জনীরা আইলে তো ফিডাল লগে কি আন্দোলন আন্দোলন আগে ঠান্ডা শরৎ করিয়ে লেবে, ঠিক নি রে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। আর কথাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পরে আর কথাতে আইবি, যখন নির্বাচনের রাত 8টা তো কোবাকুবি শুরু হইব পুরো বাংলাদেশে। কবু কি আফসারি ভাই তো কথা ঠিক, এনে বালা এনে বালা। আল্লাহু আকবার। এটা কেন বলতেছি? প্রত্যেক দিন প্রেস ক্লাবে আন্দোলন। ওই 16 বছরের আন্দোলন এটা জমা হয়েছে। বিশ্বাস যদি করেন, আমি 9 দিন 9 রাত আসিলাম, তো দেখছি বেজ্জিতি কারে কয়, কত আন্দোলনের তামা। এরপরে সামনে আইতেছে তো গৃহযুদ্ধ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে প্রেস ক্লাবে প্রতিদিন খালি আন্দোলন। এরপরে সিপ্পিনের যুদ্ধ লাগি, কারবালা যুদ্ধ লাগি, এমন ঠান্ডা হয়েছে নবীর বংশ নিপাত করি মুসলমানে হেই কোবা কবিতে কারবালা তো শুরু হয়েছে, আজ পর্যন্ত থামে না। এই 1.5 বছর তোরা জিরেছ, আল্লাহ চাই রয়েছে কি রে আন্দোলন গালি গেন আন্দোলন আইয় তোদের ভাগ্য তোরা নষ্ট করছে। একটু কানাত হাসিল কর, একটু সুযোগ দে, সকলে মিলে ট্যাক্স দে। এই যে নভেম্বরের লাস্ট 30 তারিখে শেষ ইনকাম ট্যাক্স দেওয়া। তুই কোনোদিন রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছ? ইনকাম ট্যাক্স কি এরকম বোঝেও না। হাতে যাইয়ে সাহায্য লেখা আঙ্গজনী চেয়ারম্যান হইলে তো দৌড় দিয়ে হ্যাঁ মিয়া আপনারা মিছিল দিচ্ছি না মিয়া, দুষ্ট মাথার কাঠ আমার দেন মিয়া, ভাতা দেন, ভাতা ভাতা আপনার বাতি যা। অথচ তুই রাষ্ট্রের কোনোদিন ভাতা দিলি না। আমি ইনকাম ট্যাক্স দিই। প্রত্যেক এটা আমলটা শুরু করেন। আপনার 3000 টাকার সর্বনিম্ন ট্যাক্স, এটা দিয়ে যদি 1 পয়সা দিয়ে বিমান কেনে, 1 পয়সা বিমানও লাগবে, রেল ইঞ্জিনে লাগবে, উপকূল এক্সপ্রেসে 4 লেনে লাগবে, এটা সোয়াব পাইবে। প্রত্যেকে ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমার দেশকে এটা বুঝাইবে তৌফিক দাও। আমেরিকা, ইটালি, কেন সিঙ্গাপুর তারা এত সুখে আছে? তারা প্রত্যেকের রাষ্ট্রের হকটা বুঝাই দেয়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে না। রাষ্ট্রের তারা নিজের ছেলে মেয়ের মতো মনে করে, আর আমরা রাষ্ট্রের দুশ্মন মনে করি। রাষ্ট্র যে দিকে যাক, আয়ার আর হুতে খাইতে এলে তো সারে। এক মেগা প্রকল্প, একটা বাজেট লই আঙ্গহুরা ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব শেষ করি গেল। কথা ঠিক কিনা? ট্যাক্স দিবেন নি?
হ্যাঁ, কারা কারা দিবেন এবারে আয়কর রিটার্ন কারা কারা চালু করবেন? চাই আপনার ফেরস্তারে উড়ালাম তো বোধ আগে তো চালু আছে। সর্বনিম্ন ট্যাক্স ৩,০০০ টাকা, এটা দিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। বলে আল্লাহ তোমার জন্য দেশকে এটা দিলাম, আল্লাহ আপনাকে দিবে। আমিন, আরো জন আমিন। তাহলে আমরা জরিপ চালাবো যে আমাদের রাষ্ট্রে ট্যাক্স দাতার সংখ্যা কত। দরকার, রাষ্ট্র যদি সুন্দর না চলে আপনি দিন ধর্ম পালন করতে পারবেন না, সুখে থাকতে পারবেন না। আজকে গন্ডাগোল, কাল্লা কোবাকবি, হরুগা হরতাল, তসুগা নির্বাচন। রাষ্ট্রীয় ইউনিটি যদি মিলেমিশে যদি থাকেন আজীবন বসি খাইতে পারবেন এই দেশটাতে। এত পরিমাণ নিয়ামত আছে। আমিন কর। রাডারের ইনকাম লই যাবো। ডক্টর ইউনুস রাডার কন্ট্রোল করি কইছে যে আমার দেশে বিমান উঠলে $500 অটো, 15,000 কোটি টাকা এখন আঙ্গ বাতাসে দিয়ে আইয়ে আফা দিতে দিতে কিচ্ছু রানো। আর আফা এল্লা আটা কইছে তা কিচ্ছু দেন রানো, আফার অতটা লই যাও বই। আল্লাহর তরফ তো আফারও বিমান বড়ি, হেলিকপ্টার বড়ি যাই এনো চাহাকার লাগছে। 1000 বছর আঙ্গরে পিছে নামাই গেছে আফা। 1000 বছর, 1000 বছরও ঠিক হইতো না দেশিটা। লেই রাখ আমার কথা, আজকে কয় মিনিটে বলছি। যে সরকারে আইও দেখবি তামা হয়ে যাবে, তামা। অবস্থা ভয়াবহ তো আমাদের। প্রত্যেক সেক্টরে আঙ্গরে গজব ডালি দিছে, বিস্ময় দিছে। ক্যান্সার করে তুই রেখছি। নাউজুবিল্লাহ গো। তো নামাজ পড়বি নি, প্রেম করবি নি, করতো না। প্রেম করবি নি, কবলে করিও। প্রেম করবি নি রে যুবক, কার লগে? মাশাআল্লাহ, বজরা হাই স্কুলের নাহিদার লগে ন। এনা প্রেম করে কিচ্ছু হইতি না, সব সিটিং। কবি জসিমউদ্দিন কয় আন্নগো তালিত কয় যার লগে প্রেম করলাম সব সিটিং, কালা, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে পাকা, ইসো বাঁকা, কুঁডিও বাঁকা, হালো বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে পাকা, বাঁকা আর কি জনমে বাঁকা চাঁদরে আসতের চাঁদ, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রেতে, ওয়াজান তো মনোযোগ দিয়ে অবস্থা। শেষ কলিটা কি? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার, দেখছেন হিগেন কষ্ট আছে। কথা তো ছিল কোরআনের আয়াত, অর্ধেক কবু তুই অর্ধেক কবি। ওরে আমার দেহ কালার লাগেও কইয়ালাম। তো এখন আসেন, এই পৃথিবীতে যার সাথে প্রেম করেন, প্রেম করবেন, আমার কবি বলছেন সব সিটিং আর বাটফার, সব বাঁকা আর বাঁকা। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তুমি যদি আমার সাথে ভালোবাসা করতে পারো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আমার প্রতি, তাদের ভালোবাসা আমার জন্য অধিক অধিক অধিক। যারা আমার সাথে বেশি ভালোবাসা রাখতে পারে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাবো। দে আবার একার আল্লাহর একটা আই লাভ ইউ দে, আতুডা আল্লাহ আই লাভ ইউ। খালি মাইয়া করে আই লাভ ইউ বস, আর আল্লাহরে কদর করি না। এবার নবীজিরে কো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I love you. সাঙ্গ প্রেম কেমনে ভাঙে গুঁড়া হয়, আই কত চাই আমাদের প্রেম নষ্ট হবে না রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার
দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, হায় হায় বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। চির প্রেম করস তোরা বেটা, আল্লাহকে ভালোবাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে প্রাণের চেয়ে ভালোবাস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন রাত্র দিন যে হয়নি, কিল্লে হয় এই সূর্যের টানে 1000 মাইল স্পিড দিয়ে দিছে বিজ্ঞানী নিউটন। কয় সূর্যরে যদি 1000 মাইল স্পিডে আল্লাহ না ঘুরাইতো, এই কোনো ইঞ্জিনিয়ার না ঘুরাইতো, তাহলে পৃথিবী বিপর্যয় হয়ে যাইত। এই স্পিডটা যে এটার জায়গা মতো সেট করছে 9,30,00,000 মাইল দূরে, যদি এই সূর্যটাকে 4 কোটি মাইল নিচে সেট আপ দিত, তাহলে পৃথিবীতে সাগর মহাসাগর আগুন জ্বলত। বিজ্ঞানী নিউটন যে কোনো একজন এই ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে, আর যদি এটা 4,00,000 মাইল উপরে সেট দিত, পৃথিবী পুরাটা বরফ হয়ে যেত। 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সূর্যটা তাপ দেয় পৃথিবীতে বজ্রাতে। যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকিয়া আলো তাপ দিত, তাহলে সমুদ্রের এই পৃথিবীর মিডল পয়েন্টে পানিগুলো উতরাইয়া এই পানিগুলো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ যায়, পরিবেশ বিপর্যয় করত। নিশ্চয়ই কোনো একজন ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ, ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ। এই সূর্যের কারণে সব খেলাইতেছে। এক মহান ব্যক্তি বলল, এই যা শামসু কুবিরাত, একটা সূরার নামে রাখছে সূরাতুশ শামস। আবার সূরা তাকবীরে কয় রো গুটাই এলাম, দোয়ানদারি বন্ধ করি এলাম, বলতেছে রো আমি কিন্তু আমার সূর্য কিন্তু আটকালাম। এই একটা দামক পৃথিবীতে এক বিজ্ঞানী দিয়েছেন, তার নাম কম্পিউটার বিজ্ঞানী। কইছিনি কোনোদিন ওয়াল কম্পিউটার ইজা কুবিরাত, আর আমার কম্পিউটার যখন আমি ভাঙ্গে চুরি আটকালাম, কুসিরাত ভাঙিলেই, আমার ক্যামেরায় ভাঙিলেই, আমার মোবাইলে ভাঙিলেই, সে তোরা মোবাইল কেন চালাস, জানে দে এই জ্ঞান হেতের এই শক্তি নাই, এলা হেতে কয় না। কিন্তু এক মহাবিজ্ঞানী আছে, উনি সূর্যের বেলা কয় রো আইটা আটকালাই, ওনার কথা আর নবীর কথা মিলছে। কয়ে কিয়ামতের আগে আগে সূর্যের পশ্চিম আকাশে আটকাই ফেরেশতারা বাঁধিয়ে লাগব। তুই আর জাতি এত্তিনো বলাই মাইসুদ্দিন জাতি এত্তিনো। সূর্য প্রতিদিন রবের আর আজিমের নিচে সেজদা দেয়। আল্লাহ বজরাতে আয়তার নিকাল্লা সকালবেলা, আমার আল্লাহর অনুমতি যখন পায় আবার সকালবেলা সূর্যটা ওড়ে। অতি আল্লাহরে চিনলি না রে। আল্লাহ কয় যদি সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করিয়ে নিতাম, তো করে কে দিন আনতো? আর দিনের টানে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করতো, রাত হইতো না, হাগলে যেত ঘুমের চিন্তায়। ওই রাত্র দিন আমি খেলাই, ওয়া জাআলাল লাইলা ওয়ান নাহারা। এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া শু করলো আমাদেরকে, আমি অবাক ভেবে। তিনি তো এগুলো পারার কথা না, নিশ্চয় তার সাথে কোনো মহাবিজ্ঞানীর সংযোগ আছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের রব আল্লাহ। তিনি কে? তাহলে এই মানুষটা যেহেতু এতগুলো কথা বলতে পারে, নির্ঘাত তিনি আল্লাহ রসুল, মহামানব, আমাদের কলিজা কুররাতু আয়ুনিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই রবের সূর্যের কারণে তুই সলসের 23 ডিগ্রি অক্ষাংশ থাকার কারণে উত্তর গোলার্ধে আইলে তখন আমাদের কি হয়? এই গরমকাল। সূর্য দক্ষিণ গোলার্ধে চাইলে আঙ্গ কি হয়? শীতকাল। এই কাল আইসে কত? এই সূর্য তো। আবার রাত্র দিন হয়, যদি সূর্যের গতিসীমা 100 মাইল করে দিত,
তো কত হইতো 10 দিনে একদিন 10 রাতে এক রাত মরতি ব্যক্তি কোদার কাটারা কদুর তেল মাখতি বুড়িয়া বুড়িরা কই তা আগলে গেছি ঘুম নাই তো ওহো এটা তো সরি ভাই যদি কই বিয়া আর কান খেলা লাইব ভাবি তো সব সিডাকছিন মুট করি করি কইতি চিন্তা মাগো আরে কলজের টুকরা জামাইরে কে বাগ করি এলাম দুনিয়া যত সিডাকছিন আছে সব মহিলারা খায় প্রায় চিন্তাই থেকে ঘুমাইয়ে না আর আমরা গায়ের মধ্যে ঘুম যাই গায়ের মধ্যে আর বালিশ আছে ঘুমে আরো কাপসারি ভাই আইতাম না আইস সামনো আয় চিন্তা কথা কয় না যদি সূর্যটা স্পিড মিটার কত দিত 100 কয়শো তাহলে কয় দিনে একদিন হইতো 10 দিনে একদিন 10 রাতে এক রাত শীতকালে তো ব্যক্তি হুতলে হতাতে মরে যেতি গা গরম হয়ে যেতি গা হাগল হয়ে যেতি গা বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয়ই এটার একটা প্ল্যানার আছে না এটা কেমনে এভাবে সেট আপ হইল এই প্ল্যান করছে কে ওয়াকাদ্দারুহা তাকদীরা ওয়া ইউদাব্বিরুল আমরা আল্লাহু আকবার শীতকালে খানা কাঁচা মরিচ আইয়ে অমলকি আইয়ে অট্টি ভরা আইয়ে ওই জানা দে আল্লাহ তোর শীতে ঠোঁট হাঁটি যাবে বুড়িগা বজরা আসে কেন কেউ যারা গোল্লা করি আসেন কা আর ঠোঁট হাঁটি গেছে শীত আইবার আগে জলবি হাঁটা দিছে বজরা দোয়ানো এত কথা কয় না অমলকি হাঁটা দিছে তুই সিটিং এর লাই তুই অজ্ঞ অমলকি গাছ লাগাইলি না 490 কিলোরি খাদ্য প্রাণ একটা অমলকিতে 2 কেজি আপেলের সমান শক্তি তুই দৌড় দিয়ে যাই আপেল কেনস 500 টাকা দিয়ে 2 কেজি আর তোকে গরিব মানুষ আল্লাহ জানে তো তোরা ভিক্ষা করবি গরিব মানুষ তোকে আল্লাহ অমলকি গ্যারাম দিয়ে দিছে অজ্ঞ অমলকিতে 2 কেজি আপেল কয় কেজি সিটিং গালে ধর কানা ধরাইল বুড়িকে গালে ধরো আর ভাই সময় কম জন শুরুও করি না গালে ধরো ধরছ নি বলে ইনশাল্লাহ এইবারের বর্ষায় একটা করে অমলকি গাছ লাগামো একটা করে সাইলতা গাছ লাগামো একটা করে জলপাই গাছ লাগামো এই আফসারি কিন্তু তুই হ্যাঁ আয় গাছিড়ি লাগাই সত্যি করে আফসারি হ্যাঁ হাতে লাগাইছি আমি বট গাছও লাগাইছি লাগসাম ফাঁকিরা যাতে কত বইয়ে বট খায় মনে হয় সাই সাই কোনো ওয়াল হাড়া আলাই নাই হাতে তুই দৌড় দিতে খাস তোর আব্বার দিন না কানানি গাছ পুরাটা 70% খাদ্য বিষ মাখি দিছে প্রত্যেকে বাড়িতে কিছু কিছু গাছ লাগা ফল গাছ নোয়াখালী নাইকল ব্যাগে খায় নারকেলে হইলো ব্রেন আর সেক্স যতগুলাতে নাট শব্দ আছে এটি সেক্সের খানা আর ব্রেনের খানা এবাকোটা অলনাট কোকোনাট বাদাম এই দিনের সব হলো ব্রেনের খানা ব্রেন এটা সিগনাল আর এটা নারকেল এটা চুললে এটাতে সিবলে যে তেল চুললাম বইব এটা কোনো সিগনাল আল্লাহ না সিল মারি দিছে নারকেলের মধ্যে আঁশ আছে নি আঁশ এইটাই সিগনাল দিয়ে দিছে এটার আঁশ মানে এত শক্ত হইব তোমার চুল আবার এটার ভিতরে মগজ এটা খাইলে মগজ হইব এই গর্ভবতী আম্মাজিদেরকে প্রতিদিন এক সিলটা নারকেল খাওয়াইবি তাহলে হিতের হলাম আইয়া বিজ্ঞানী হইব তুই নোয়াখালী নারকেল বেশি গেল ডাকা যে আফসারিরও খাবাচ্ছা তুইও খাচ্ছা তোর বিবেকে করতে পারছে তুই বাবির ঠাঁসে খাওয়াবি ইলিশ মাছ খাওয়াবি বড় কাতলা খাওয়াবি হোলা মাইয়া কাতলার লাইনে হইব একটা মাইয়া যদি কাতলা মাছের লাইনে হয় এই যদি বজরা স্কুলে মাইয়া এটা হরে ঠ্যাঙ্গের হাইক যদি জনির লাইনে এত লম্বা লম্বা 6 ফুট গে মাইয়া হয় আমেরিকা তো হেদু হাবুলক ব্যাকে ফস্তা ফাটাইব মাইয়া গা আল্লাহ দান 50 লাখ টাকা মরনা দিয়ে এক মাইয়ার কারণে বজরা বেগুন আমেরিকা যাইব আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ আমরা নারকেল গাছ লাগামো আর তোর বাতের ব্যায়াম কা তুই এক কাপ দুধ খাবি আতুডা ডাকাই আতুডা প্রত্যেকে আর তুই কথা কো প্রত্যেকে আইজ এনে দিছে এনে দে প্রত্যেকে ফাঁসের তারে ঠাল্লে দেশা প্রত্যেকে একটা করে গাবি ফালমো তোরা এক কাপ করে দুধ খেলে তোর হাড় ক্ষয় আর হইতো না ভাবি তারের মতো শোষ হয়ে যাব 10টা দেশি মুরগা হালবি দেশি ডে এটি যাতে ডিমা দেয় তুই ফার্মের ডিমা দেখাস এটি ক্রমোজোম ইনজেকশন ক্যান্সার এই যে হলাই গে এত মোটা ভিতরে বেল নাই তো কিন্তু হলাইকে যদি ঠিক তাল খায় অট্টি খায় বড়া খায় আমি হট্টকি লাগাইছি বড়া লাগাইছি এটি হইলো যৌবন সালসা ওষুধ দে ওই যেটি ফেসবুক শরীফে দেশ এটি তো বুয়া আর এটিরও কমেন্টস করে আপু আপনার ওষুধ নিয়ে আমার অনেক উপকার হয়েছে আমি খুলি আইডিসি দিয়ে বন্ধুর হাত আসতে যাও
এটি বুয়া ফেস খুলি মারি দেয়, আসলে সব সেটিং। এই পর্যন্ত অনলাইন শরীফ থেকে কোনো জিনিস কিনি উপকার পাই নাই। আতুটা না খাই, এত আতুটা এমনি উড়া 1 2 500 টাকা ঠাল্লা দে 1 2 3। আমি শপথ করিতেছি এবারে বর্ষাকালে একটা করে তাল গাছ লাগামো। এ তাল গাছ এত জায়গাও চায়, তাল গাছ লাগা, রোডে গাড়ে লাগা। এ তালের মধ্যে আঁশ আছে না, এই যে বুড়িয়ারা, ওই বুড়িয়া করে জিজ্ঞেস বিয়ে সাইডান এতে কেন করছে, তাল খাইছে দুধ খাইছে এত একত্তরে বাজার তো কাশ দিছে আর বুড়ি স্টক করতে লাগছে। মা গো আঙ্গো ডাকাইতে ইয়ে খাদ্য উৎপাদন কর। ইটালির মানুষ মরে না, সিঙ্গাপুরের মানুষ মরে না, 200 বছর বাঁচি থাকে। তোরা কেন 60-70 বছরে মরি যাচ্ছে? তোরা নিজস্ব উন্নয়নে করি খাদ্যটা খা, ইনশাল্লাহ তোরা বেশি দিন বাঁচবি, আল্লাহর ইবাদত করতে পারবি, তারা পৃথিবীতে তোরা প্রেমের স্বর্গরাজ্য তোরা করতে পারবি ইনশাল্লাহ। আমিন কর। দেশি ডিম খাবি, দেশি ডিম। ভাবি কথা হনে না গে, তারের মতো সোজই যাব, দোয়া কলমা করবো, খুব আগর ডাকাত কম দিন বিদেশ যাইব। ফরকিয়া করবে সময় আইব নি রে আমার ফরকিয়া, তোর কিয়া করিও তো এতে টাইম হইতো না, আদা মরা হয়ে যাবো। আতুড়া ইনশাল্লাহ আমি শপথ করিতেছি অমুকের না পাশের ব্যক্তির সুলদরিয়া ধর সুলদরিজ্ঞার গমজাসকার রায় তবে 11:30 সুলদরিয়া টানিচ্ছা শপথ করিতেছি আমরা আমাদের ছাদে 10টা করে মুরগির খামার করব। তোরা 40 কোটি মানুষে একটা মুরগি যদি পালস, তাইলে আমার জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদন হয় 40 কোটি ডিম। চায়না তো ডিম আনি গাছ, ইন্ডিয়া তো ডিম গাছ, ইন্ডিয়া তো বড্ডা বড্ডা কিচ্ছু নাই তো বেটা, সব এটি বিষ। মরে যাবি কই, বিষ খেতেছ। বলানে চিপসে বিষ খার, সব যে টাঙ্গায় দেখছে আপেলের মধ্যে কতটি বিষ মাখছে কই তিরবিনি, 2 মাসও এত নষ্ট হয় না। কি পরিমাণ বিষ মাখি দেখছে। আল্লাহর রাস্তে দেশখানের উন্নত কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোরা সকলে সুখে থাক, সুস্বাস্থ্য লই, তোরা অসুস্থ হইস না, সুখে তোরা যৌন কার্যক্রম কর, আল্লাহর নিয়ামত ভোগ কর, সুখে থাক, সুখে থাক, সুখে থাক। সুখে থাকার একমাত্র পলিসি হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনা, উৎপাদন এবং উৎপাদন, উৎপাদন উৎপাদন পড়ি আমিন। আজ তাল গাছ নাই, বেগুন কাটি গেলেছে, নারকেল গাছ নাই, আব্বা লাগাইছে তুই বেশি বেশি গাছ ডাগাত, তুই সিটিং বাইর মতো করে হাত দিকে দেয়া রেডি, তুই সিটিং হাত দিকে আর কক তবালা দেবারায়। সূর্য কয় হাজার মাইলে ঘোরে, 1000 মাইল, কয় হাজার মাইল। এই 23 ডিগ্রি থাকার কারণে 6 ঋতুর বাংলাদেশ। এই যে দিন রাত হয়, ঘন্টা 1টা 2টা 3টা 4টা বাজে, বাঘ গড়ে নিছ কি এর মাধ্যমে? সূর্যের মাধ্যমে। দিন রাত ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কয় কেন বেটা? আমার প্রশ্ন এই জায়গায়। তাইলে নিশ্চয় ওনারা আল্লাহ পড়াইছে, কি পড়াইছে? তাম জগতের সর্বকালের সব জ্যোতির্বিজ্ঞান দিয়ে দিয়েছে হুজুরের। আল্লাহু আকবার কর। রাত 3টা বাজে ফাঁকি ডাকে কুরকা, হ্যাঁ তো সব সময় ডাকে না। আ আ আ আ আ আ আ হেতে কেমনে জানে 3টা বাজে? এই যে প্রকৃতির সাথে যে একটা নেটওয়ার্ক, একটা রুটিন, রোড ম্যাপ করে রেখেছে কে? আল্লাহ। কে? আর সে আল্লাহ রে আল্লাহ দানীয় ফল, মরিচ, তারপরে কফি, বাঁধাকপি, মূলা, শীতকালে বেশি বেশি পাওয়ারওয়ালা খানা ভাড়া দিছে মূলা, সহজে যাতে এটি হজম করতে পারো, শরীর যাতে স্ট্রং থাকে। তুই আল্লাহর নিয়ামত খাই, তুই আল্লাহরে কস শালা, নাউজুবিল্লাহ। আফসারি হুজুর বুঝলাম না কথা, আল্লাহরে কেমনে শালা কর? আঙ্গ কুদ্দুসে বাজরা তু কাঁড়া লোকা কিন্তু 200 টাকা দি, কয়শো টাকা? 200। আর অত দিছে 10 টাকা কম, 190 টাকা। রিক্সা কামাইলা, রিক্সা করে গেছে গা, রেল রাস্তা হারবে বজরা সাই মসে বেরিয়ান দি, রাত বাজছে 11টা, হুডুর হুডুর মে করে বুড়গা রিক্সাইটা আর হেদিকে কাঁচা রাস্তা যায় না। জসিমের বলায় নাতি, জসিমের দাদিয়ে
কইলে যে যাচ্ছা তো ভাইয়াটা কোন দিকে রইল হরিজার করি কোনো বুড়িকে সিদ্ধি এবার বুড়িয়া কাঁডলিটা জসিমের মাথা তুলে দিছে কামালের 200 টাকা দিয়ে দিছে রিক্সা ভাড়া যা তোরা আল্লাহ বাসাক এবার জসিমের 8 বুড়িয়া আবার ভাত খার রাতের 1টা বাজে কটা বাজে বুড়িয়া হামসাসের বুড়িয়া বুড়ি তো দোনোগা ঘরে ঝন্নার ঝন্নার বুড়িয়া কইলা বাঁধি তুই ফানসে করছিস তুই তুই মুখ খারাপ খা বুড়িয়ার খাল না থাকলে কিছু খেপটি আছে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে এতে লাড়ি তো লাদিতে বল নাই বুড়িয়ারে বুড়িরে লাড়ি মেলায় আসেনি এতে গেট গিট গিয়া সাহাত কাপ গরম না আছে ওই কোনো সিটিং কিছু বুড়িয়া আছে আচ্ছা আবার আইও বুড়িয়া কয় এলা তুই হামসাস দে বাঁধি এসে দিন কাটল না বুড়িয়া বাতের নেলা দিয়ে কাটল না শখ করিয়ে আনছি কাঁডল এখন কাঁডলটা ভাঙলে এটা তো বাসি হয়ে যাবো সকালবেলা ভাঙিও খইসিনা দিয়ে ছাতু দি খাইব ওলার মুক্ত বোঝাইব নাতি হুতি গুণ বাঁধিয়ে এসে দিন তুই বেশি বোঝাস আর শখের কাঁডল যদি আইডিয়া রাখছেন নখাই মরি যাই কই তাইলে আর মনে দুঃখ তাই দিব কষ্ট করে কাঁডল বাং ভাঙছে কাঁডল কাঞ্চিয়া বাইংছিয়া এক কোষ এত বড় বড় লাল টস টসে কোষ বুড়িয়া এই জিরবের মধ্যে হইলে কোষটা দিয়ে বুড়ির দিকে মিড়ির মিড়ির আসি কয় ইস শালার কাঁডল রে আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে কাঁডল আমি ফাটাইছি হে একো বাজারের মইনের গ কাঁডল বাগানে তো হাজি হাদায়তুল্লাহ কাঁডল গাছিটা লাগাইছে এত বড় হয়েছে কাঁডল গাছটা কত বড় আমার রাত আলাইসাল্লাম ফেরেস্তারা বঙ্গোপসাগর থেকে পানি আনি আনি গাছিটারে বড় করছে ফেরেস্তারা সুইচ দিয়ে ছিদ্র করে এক একটা পাতা 200 কোটি ছিদ্র করছে সূর্যতুন 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে হাইড্রোজেন আনি এটারে আয় বাঁচাইলাম তারপরে একদিন হেদায়তুল্লাহর গো ছাগলে আয় গাছিটা খাই মেডার মেডার ছাগি বুড়িগা ফজর হরি বার হয়েছে মসজিদে তু সাহায্যে বাগানের ভিতরে মোসর মোসর করে বুড়িগা সাহায্যে বালা করি রে নিচাইতে ওমা বুড়িগা ছাগল এই হেদায়তুল্লাহ ছাগলে খাই হাত অজ্ঞা মুখে আছে আর বুড়িগা শখের কাঁডলের গাছটা খাইয়ে না আলাইলো ভাঙিয়ে পর্যন্ত আলাইছে গোড়া রয়েছে আর ছাগলে হাতা অজ্ঞা রয়েছে শেষ মুখে লইছে না বুড়িগার যে দাঁড়ি ছাগলেরও দাঁড়ি এই হাঁড়া আর হে হাঁড়া দোনো হাঁড়া অমান্ত বুড়িগা লাডি এটারে মোসড়ে এটারে মেলায় বেলা ছাগলের কত কিচ্ছু করতে পারতাম আর বুড়িগারও চোখ লাল তার জুতরছে ছাগলেরও চোখ লাল মশাল্লা গুম যেতে পারে নতে এক হাঁড়া আরেক হাঁড়ার দমকায় তোর ক্ষেতের দেখবি মানুষের ছাগলে তোর ক্ষেতের দান খাই ছাগলে দানের গোসা মূল ওই তোরে বলা বুড়িগার দিকে ছাগলে ফাঁটা চাই নয়েছে তুই কিচ্ছু করবি আরে ছাগলে কান দিলে আরে তুই কিচ্ছু তুই আমার লোমো হালাইতে বুড়িগার তো রাগে কলজেটা ফাটিছে আর বজরা বাজার তুই এই গাছটা লাগাইছে মেলা ছাগলের কই দিছে তোর ছাগলে ক্যারারি মার দিয়ে এনে দেয়া দিছে যেটা আপনারটা এদুকে আছে না আই এদুকে যাও জয় বাংলা তাঁরও ছাগল দিছে তোর গাছিটা আসেনি আর কথা কচ্ছে গাছিটা আসেনি আল্লাহ কয়ে গাছটারে আমি আবার পানি ডালিয়া বঙ্গোপসাগর থেকে কত হাজার মেট্রিক টন পানি আমি লই গেছি ফেরেস্তার মাধ্যমে নিয়ে আবার গোড়ার মধ্যে দিয়ে শ্যাম দিয়ে আস্তে আস্তে গাছিটারে বড় করছি বান্দা রে ও আমার বান্দা তারপরে একটা থোকাতে কাঁডল দিচ্ছে 4টা কয়টা 3টা মুছে শেষ হয়ে গেছে হুডিল্লা হোলানে পরে দিবানা খাইলেছে কাঁডল টিকছে একটা কয়টা কাঁডল ইটা হয়েছে এত বড় কত বড় ওই শরীরের সাপ তারপরে বোমরা হেরা করতে লাগে সাপের ফেরেস্তারা লেন্সটা নিয়ে হালা দেবে তবাইসত্তর নিয়ে নেবো এটার মধ্যে 20 দিসটা এটা বজরা বাজারও বেচা হইব জনিয়ে খাইব হাজি কুদ্দুসে খাইব তারপরে বোমরা গান করতে করতে এটারে হেরা করতে লাগে ও বান্দারে ফেরেস্তারা বোমরা এটারে সরাই দিছে যদি কাঁডল এটারে হেরা করে দিত রে বান্দা কাঁডলিটা হানি হান্দায় ফসি যাইত গা তারপরে কাঁডলিটা হয়েছে এত বড় কত বড় কাঁডলের ডেন্ডুয়ে ফোন দিছে বারে এলাই রে আল্লাহ কে রে তুই বললাম আমি কাঁঠালের বোটা বলতেছি তোর সমস্যা কি তুই যে প্রেস ক্লাবে আবার আন্দোলন করস হাইতেন না আর জ্বালা যন্ত্রণা সহ্য না আপনাদের কাঁডলিটারে উলেতে আছেন এটা 20 কেজি আছে হাইতেন না প্রত্যেকটার লগে এক একটা নেটওয়ার্ক আছে একটা পরিকল্পনা আছে আপনার এই এত বড় ফেফে যদি এটা ডেন্ডুয়ে ছাড়ি দেয় এটার দাম চাইরে নাও নাই আর যদি ডেন্ডুয়ে ধরি দেয় ফাঁকটা ফেফে ইজ্ঞা উপজেলার সামনে যদি বেছেন 500 টাকা দিয়ে কিনিন না পার্টি আছে আসেনি আসেনি ডেন্ডুয়ে আল্লাহরে ফোন দেয়
আল্লাহ হাইতেন ন মাপ চাই আমার কাছে কিতে হয়েছে ওইটাতে কাঁডলিটা হুলাইতে আছে আই হাইতেন ন আচ্ছা আল্লাহ ঠিক আছে আমি ফোন করে দিতেছি এটার বড় হইতো না বুড়িগা আর একদিন ফজর হরি কাঁডলিটার হেডের মধ্যে থাপড় দেয় হায় ন আবার 15 দিন হরাই বুড়িগা কাঁডলের ফেডে থাপড় দেয় ও বান্দারে পরের 15 দিন পরে আয় আমি কাঁডলিটার ভিতরে মিষ্টি ঢুকাই দিয়েছি রে বান্দা তুই রিক্সার ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা তোর তারপরে এই আরে দিছ তুই 200 টাকা তো দোয়া করে দিছ তোর নাতিরে ও বান্দা আমি কত মেহনত করাইয়া ফেরেস্তার মাধ্যমে ইয়ানো আনলাম আমার কত টাকা হাইড্রোজেন বিলটা বিদ্যুৎ বিল খরচ হয়েছে বান্দা আমি কি একটা আলহামদুলিল্লাহ ফাইবার উপযুক্ত আছিলাম না রে তোর মতো নিমক হারাম বান্দা তো আর দেখলাম না তুই কেন আলহামদুলিল্লাহ বললি না তুই আর কস শালার কাঁডল নাউজুবিল্লাহ এই যে আমরা আল্লাহর নিয়ামতগুলো বক্ষণ করতেছি সার্বক্ষণিক তার নিয়ামতের দাঁড়িয়ে ডুবে আছি আজও সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলাম না কোরআন নিয়ে চিন্তা করলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে ভালোবাসা নিয়ে চিন্তা করলাম না আমরা কি আসলে মানুষের কাতারে আছি আসেন মসজিদে আসেন জুমার নামাজে দ্রুত দ্রুত চলে আসবেন প্রতি বছর এই মাহফিল এটা যাতে এই স্কুলে যাতে জমে আল্লাহ তুমি কবুল করিও